এখন তো তত্ত্বাবধায়ক সরকার চলতেছে। আমরা যদি জনাব তারেক রহমান আল্লাহ যদি তার একটা করে, তারা যদি আমরা যদি পাওয়ারে আসি, তাহলে ইনশাল্লাহ এটার সুষ্ঠু বিচার আমরা করব। এখন আমরা প্রশাসনের দাবি করব, আপনারা যেমন বলছেন আমরাও একই কথায় আপনাদের সুরে সুর মিলিয়েই আমরা বলবো প্রশাসনকে, যাতে এটার খুব দ্রুত একটা ন্যায় বিচার পান। তারপরেও যদি না হয় তখন ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা যদি আল্লাহ সুসময় দেয় ইনশাল্লাহ আগামীতে আমাদের বিএনপি নেতা যিনি এলাকার সভাপতি ছিলেন এক সময়, তারই পুত্র শোয়েব না যুবদল নেতা শোয়েব সরকার রাহুল, তাকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা অবগত আছেন। আরো তথ্য প্রমাণ পাবেন সামনে। তবে আমি আগেও বলেছি, আবারও বলছি, পতিত পলাতক সরকারের দোসররা এরা কিন্তু আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে। আমি যদ্দূর সারা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও আমি জানতে পারছি যে আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ে এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি লেগে বসে আছে। এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে। যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে, সেই সবলের অংশ হিসেবে আমাদের এই যুব দলের নেতাটি মারা গেছে ওই দিন। আপনারা খুব ভালোভাবে জানেন। আমি এখানকার লোকাল প্রশাসন আছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা এই দোষরদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না, আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যেটা বললাম আমি আবারও বলছি, যদি পতিত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে। আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে।